হ্যালো এভরিওয়ান, আমি দেবাশিস সরকার সাগর। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিএস অ্যাক্টিভিটিসে। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিপদী স্মৃতি এই টপিকটা নিয়ে, যেটি কিনা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায়ে রয়েছে এবং ইন্টারমিডিয়েট উচ্চতর গণিতের সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়ে রয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই অধ্যায়টি তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এসএসসি নয়, তোমরা কিন্তু এইচএসসিতেই এই চ্যাপ্টারটি তোমরা পেয়ে যাবা। তোমাদের এই বেসিকটাই কিন্তু ইন্টারমিডিয়েটে কাজে আসবে। এজন্য আমরা যে কাজটা করব, এই অধ্যায়টি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং আশা করি তোমরা এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে করো, তাহলে তোমরা এই অধ্যায়টি মোটামুটি একটি ভালো একটা ধারণা পেয়ে যাবা। আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে এই অধ্যায়টি বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো দেখো, এই টপিকটা বোঝার জন্য আমরা একটু বোর্ডটা ফলো করি। খেয়াল করে দেখবা যে এখানে লিখলাম কি, এখানে 2x² প্লাস 4x মাইনাস 7। খেয়াল করে দেখো তো এখানে আমি কি লিখেছি, এটা একটা বীজগাণিতিক রাশি লিখেছি, তাই না? এবং এই বীজগাণিতিক রাশি দেখো তো কি কি আছে, একটা, দুইটা, তিনটা পদ আছে। অর্থাৎ এই বীজগাণিতিক রাশির টোটাল পদ সংখ্যা কয়টা বলতো? তিনটা। তাহলে এটাকে বলতেছি আমরা ত্রিপদ, একটা ত্রিপদী বীজগাণিতিক রাশি। আচ্ছা, যদি কোনো একটা বীজগাণিতিক রাশির দুইটা পদ থাকে, যেমন x প্লাস 2y, বা ধরা যাক এখানে আমি 3y লিখলাম, তাহলে তোমরা একটু বলো তো, এই যে একটা বীজগাণিতিক রাশি লিখেছি, এই বীজগাণিতিক রাশিকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা একটা দ্বিপদী বীজগাণিতিক রাশি, তাই না? তো আমাদের এই চ্যাপ্টারের উদ্দেশ্য এই ধরনের দ্বিপদী রাশিগুলোকে বিস্তৃতি করা। তাহলে বিস্তৃতি আসলে আমরা কিভাবে করি? তোমরা কিন্তু অনেকবার এই বিস্তৃতি করেছো, তোমরা হয়তো বা বুঝতে পারো নাই যে এটা একটা দ্বিপদকে বিস্তৃতি করছো। যেমন ধরা যাক a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি বলতো? তোমরা সবাই নিশ্চয়ই জানো যে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা বলতো কে না জানে? সবাই কিন্তু আমরা এই ফর্মুলাটা জানি। এছাড়াও আরেকটা ফর্মুলা আমরা জানি, যেমন a প্লাস বি হোল কিউব, এটাও কিন্তু আমরা সবাই জানি। যে এটা কি হবে বলতো? এটা হবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হবে বি কিউব। তাহলে দেখো তো অনেক সহজ না এগুলো? তো এই ক্ষেত্রে যে কাজটা করবা, দেখো আমি এই যে দুইটা পদকে কি করলাম? বিস্তৃতি করলাম, অর্থাৎ লম্বা করে লিখলাম, তাই না? এখানে দেখো একটা, দুইটা, অর্থাৎ দুইটা পদকে আমি বিস্তৃতি করেছি। কিসের ভিত্তিতে বিস্তৃতি করেছি? তার এই সূচক গুলার উপরে কিন্তু ভিত্তি করে আমি কি করলাম? এটাকে বিস্তৃতি করলাম, এটাকে লম্বা করে লিখলাম, তাই না? এটাকেই মূলত আমরা বলতেছি দ্বিপদকে বিস্তৃতি করা। ঠিক আছে? তো এখন তোমাকে আসলে এই চ্যাপ্টার থেকে কি করতে হবে? এই চ্যাপ্টার থেকে আসলে মূলত আমরা এই যে a প্লাস বি, তার উপরে পাওয়ার থাকতে পারে ধরো 7 থাকতে পারে, অর্থাৎ বড় বড় সংখ্যাগুলো থাকতে পারে। তো এই দ্বিপদকে আমরা কিভাবে, কত ভাবে আমরা এই দ্বিপদকে বিস্তৃতি করতে পারি, এই বিষয়গুলো নিয়ে মূলত তোমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এই চ্যাপ্টারটি একটু ভালোভাবে আয়ত্ত করতে যাই, সেক্ষেত্রে তোমরা একটু মাথায় রাখবা বা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা আমরা কি করতেছি এই জায়গা থেকে। যেমন ধরো এখানে দেয়া আছে 5 এবং 5 এর উপরে যদি আমি সূচক দিই 0, তাহলে তোমরা বলো তো এটা রেজাল্ট কি হবে? এটা রেজাল্ট কিন্তু হবে 1। অর্থাৎ আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে, সেক্ষেত্রে এটার ভ্যালু কত হবে বলতো? সেক্ষেত্রে সেটার ভ্যালু হবে কিন্তু 1। তো এটা আমরা কিন্তু মোটামুটি সবাই জানি। আচ্ছা, এখন যদি এটা এরকম থাকে a প্লাস বি, তার উপরে যদি আমরা সূচক দিই 0, তাহলে বলতো এই টার্মটার মান কি হবে? তো এই টার্মটা হবে কিন্তু 1। অর্থাৎ যে কোনো কিছুর উপরে যদি আমরা কি পাওয়ার যদি 0 দিই, সেক্ষেত্রে আমরা ভ্যালু পাচ্ছি কত? এটার 1 পাচ্ছি। ওকে, তারপরে ধরো আমি লিখলাম এখানে a প্লাস বি, এটার উপরে যদি আমি পাওয়ার দিই 1, তাহলে বলতো কি হবে? তাহলে এটার অ্যান্সার হবে a প্লাস বি, তাই না? আচ্ছা, যদি আমি a প্লাস বি এটার উপরে পাওয়ার 2 দিই, সেক্ষেত্রে পাবো কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অনেক সহজ। তো এখন দেখো তো আমরা আসলে কি করেছি এখান থেকে? আমরা মূলত দেখো যে পাওয়ার গুলা কিন্তু এক এক করে বাড়াচ্ছি। প্রথমটা আমরা দিয়েছিলাম 0, তারপর এটা দিয়েছি 1, তারপর এটা আমি দিয়েছি কত বলতো?
2 দিয়েছি। এইভাবে আমরা পর্যায়ক্রমিক ভাবে দেখি আমরা কতটুকু পর্যন্ত করতে পারি। আচ্ছা, তো আরেকটা বিষয় তুমি খেয়াল রাখবা, যখন হচ্ছে আমি পাওয়ার দিয়েছি 0, তখন হচ্ছে আমাদের পদ সংখ্যা কয়টা পাইলাম বলতো? পদ সংখ্যা কিন্তু আমরা একটা পেয়েছি। যখন হচ্ছে আমরা পাওয়ার দিয়েছি 1, তখন আমরা পদ সংখ্যা কয়টা পেয়েছি বলতো? পদ সংখ্যা হচ্ছে 2টা। আবার যখন হচ্ছে আমি পাওয়ার দিয়েছি 2, তখন পদ সংখ্যা হয়েছে আমাদের 3টা। তাহলে মোটামুটি বুঝতে পেরেছি আমরা পাওয়ার যত থাকবে তার পদ সংখ্যাগুলো তত অর্থাৎ 1 বেড়ে যাবে। অর্থাৎ তার উপরে ধরো আমি যদি a প্লাস b এটার উপরে পাওয়ার যদি 3 দেই, তাহলে এটাকে বিস্তৃতি করলে আমরা টোটাল পদ পাবো কয়টা বলতো? 4টা। আদৌ কি আমরা 4টা পাই? একটু দেখি তো। আমরা কিন্তু ফর্মুলা শিখেছিলাম যে a প্লাস b এর উপরে হোল কিউব থাকলে আমরা কি করি বলতো? এটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে দেখো তো এটাতে আমরা পদ সংখ্যা 4টা পেয়েছি কিনা? 1 2 3 4। হ্যাঁ দেখো, আমরা কিন্তু এটাতে কয়টা পেয়েছি? এটাতে কিন্তু আমরা 4টা পেয়েছি। এখন প্রবলেমটা হয়েছে কি আমি বলি, যদি a প্লাস b এটার উপরে যদি পাওয়ার আমি 4 দিয়ে দিই, তাহলে বলতো এটার অ্যান্সার কি হবে? অর্থাৎ এটাকে বিস্তৃতি করলে আমরা কি পাবো? তো এজন্য আমরা একটু ঠান্ডা মাথায় এই যে a প্লাস b হোল কিউবের যে বিস্তৃতি আছে সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো তোমরা যদি একটু খেয়াল করে দেখো, তাহলে তোমরা একটু বলো তো, এই যে প্রত্যেকটা টার্মে কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্মে একটা করে ab আছে। তাহলে তুমি বলতে পারো যে ভাই এটাতে কি আছে? এটাতে আমি বি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি দেখো, আমি কিন্তু ঠিকই বি দেখতে পাচ্ছি। তো কিভাবে দেখতে পাচ্ছি একটু তোমরাও দেখতে পারবা। ওয়েট, যেমন এখানে দেয়া আছে কি বলতো? এখানে দেয়া আছে হচ্ছে a প্লাস বি হোল কিউব। তো এই a প্লাস বি হোল কিউবকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন ধরা যাক হচ্ছে a প্লাস বি তার উপরে হচ্ছে কিউব। ঠিক আছে? এই a প্লাস বি হোল কিউবকে যেহেতু আমরা জানি যে টোটাল এখানে পদ সংখ্যা কয়টা হবে? 1টা 2টা 3টা 4টা। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ab, তারপর হচ্ছে আবার ab, তারপর হচ্ছে আবার ab, এখানে হচ্ছে আবার ab। এখন এগুলোর উপরে আমরা সূচক বসাবো। তো সূচক বসাতে হয় কিভাবে দেখো, এই যে যেহেতু এখানে 3 আছে, তো তাহলে আমি যে কাজটা করব, প্রথম যে পদটা আছে এই যে ab কিন্তু আমি এই জায়গা থেকে পেয়েছি। ঠিক আছে? তো এখানে 3, তারপরে হবে 2, তারপর হচ্ছে 1, এবং এটাতে হবে কত? 0। ঠিক একইভাবে আমি b এর উপরে পাওয়ার দেব উল্টা দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে রিভার্স করতে হয়। অর্থাৎ এখানে দিবা 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা কত হবে বলতো? 0। ঠিক আছে? এখন যে কাজটা করবা, এই যে আমাদের পাওয়ার কত আছে বলতো? আমাদের পাওয়ার আছে হচ্ছে 3। তো আমাদের এই যে সহগগুলা কিন্তু বসাতে হয়। আমাদের কি করতে হবে বলতো? সহগগুলা বসাতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা এই টার্ম থেকে একটু দেখে দেখে হচ্ছে আমাদের সহগগুলা বসিয়ে ফেলি, পরে হচ্ছে আমরা কিভাবে সহগগুলো আনতে হয় সেটাও আমরা দেখবো। তো আমাদের যে প্রথম যে টার্মটা ছিল, প্রথম টার্মের সহগ ছিল কত বলতো? প্রথম টার্মের সহগ ছিল হচ্ছে 1। এই জন্য আমরা এখানে লিখে দিলাম কত বলতো? 1। তারপরে যে টার্মটা আছে এটা সহগ হচ্ছে কত? 3। এই জন্য হচ্ছে আমরা লিখে দিব হচ্ছে প্লাস 3। তারপরে হচ্ছে কত বলতো? এখানেও 3, এই জন্য আমরা লিখে দিয়েছি কত? প্লাস 3। পরেরটাতে কত আছে? 1, এই জন্য প্লাস 1। তাহলে আমরা যদি এটাকে আবার সিম্পলিফাই করি, তাহলে কিন্তু ঘুরে ফিরে আমরা এই টার্মটাই পাবো। যেমন a কিউব, কারণ এখানে 1 আছে, এখানে হচ্ছে কিউব, আর b এর উপরে পাওয়ার যেহেতু 0 আছে সেই জন্য হচ্ছে আমরা এখানে 1 লিখবো। তারপরে প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে দেখো তো এই যে এই লাইনটা এবং এই লাইনটা কিন্তু আমরা সেম টু সেম পেয়েছি, তাই না? এখন আমাদের প্রবলেমটা কি বলতো? আমাদের প্রবলেমটা হচ্ছে a টু দি পাওয়ার 4 নিয়ে, অর্থাৎ এইটার মানটা আমরা আসলে কিভাবে বের করব। তো এই জন্য আমরা কি করব একটু বলি তোমাদেরকে। তোমরা যে কাজটা করবা, তোমরা হচ্ছে এই যে a প্লাস b এটার উপরে পাওয়ার যদি আমরা 4 দেই, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটার পদ সংখ্যা কি কয়টা হবে? পদ সংখ্যা কিন্তু আমরা 5টা পাবো। তো এই জন্য আমরা 5টা ab লিখে ফেলবো, অর্থাৎ ab, তারপর হচ্ছে আবার ab, তারপরে ab, আবার হচ্ছে ab, এবং এখানে হচ্ছে কি আবার ab। তো যেহেতু আমরা এবি লিখেছি, এখন কি করতে হবে বলতো? এখন হচ্ছে এই যে পাওয়ার বসাবা। তো পাওয়ার বসানোর জন্য আমরা কি করব? পাওয়ার বসানোর জন্য হচ্ছে আমরা a এর উপরে পাওয়ার দিব হচ্ছে 4, পরেরটাতে 3, পরেরটাতে 2, তারপরটা হচ্ছে 1, এবং পরেরটাতে হচ্ছে 0। আর b এর উপরে পাওয়ারগুলো ওই দিক থেকে রিভার্স করব, অর্থাৎ 4, তারপরে 3, এখানে হচ্ছে 2, এখানে 1, এটা হচ্ছে 0।
এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে তার যে সহগগুলো আছে এই সহগগুলো আমাদেরকে বসাতে হবে। তো এটা তো আর কোথাও থেকে দেখে লেখার মতো আমাদের সুযোগ নাই। এই জন্যই মূলত আমরা এই যে দেখো একটা প্যাসকেলের ত্রিভুজ আমাদের শিখতে হয়। তো এই যে দেখো এখানে একটা ত্রিভুজের মতো অঙ্কন করেছি এবং এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। তো এই যে প্যাসকেলের ত্রিভুজটা আমি অঙ্কন করলাম এটাকে বলতেছি প্যাসকেলের ত্রিভুজ। তো প্যাসকেলের ত্রিভুজটা আসলে আমাদের কিভাবে এটাকে আঁকতে হয় সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নিই। তারপরে হচ্ছে এই প্যাসকেলের ত্রিভুজটা কাজে লাগিয়ে আমরা হচ্ছে সহগগুলো এখানে বসাবো। আচ্ছা, তো প্রথমত আমাদের এখানে কত দিতে হয়েছে বলতো? প্রথমত আমরা দিয়েছি এখানে 1। কারণ কেন আমরা 1 দিলাম? কারণ দেখো যখন হচ্ছে আমরা একটা দ্বিপদের উপর পাওয়ার দিয়েছি 0 তখন আমরা ভ্যালু কত পাচ্ছি বলতো? 1 পাচ্ছি। এই জন্য হচ্ছে আমরা এখানে 1 দিয়েছি। ঠিক আছে, তারপরে এটা তাহলে এখানে বলতে পারি আমরা এরকম করে যে n ইকুয়ালস টু 1 0 এর জন্য আমরা পেয়েছি কত? 1। তারপর এই যে পাওয়ার যেগুলো আছে পাওয়ার গুলোর জন্য আমরা বলতেছি কি পাওয়ার গুলোকে আমরা n দ্বারা প্রকাশ করতেছি। তারপরে দেখো a প্লাস b, তার উপরে যখন আমরা 1 দিয়েছি তখন পেয়েছি a প্লাস b, এটাই কিন্তু পেয়েছি। তখন খেয়াল করে দেখো তো এই যে এটা সহগ হচ্ছে 1, এটা সহগ কত বলতো? 1। এই জন্য আমরা এখানে দিয়েছি কত? 1 এবং 1। ঠিক আছে, তো তারপরে আমাদের যে কাজটা করতে হয় এই যে এই পাশে বাম পাশে আমরা কি করব? একটা 1 সরিয়ে লিখব এবং এইটা এবং এইটার যোগফলটা কিন্তু আমরা এখানে বসাবো এবং এইখানে কি করব? ডান পাশে একটা 1 আমরা একটু সরিয়ে এই পাশে লিখে ফেলবো। আর তাহলে এটা দেখো এই যে লাইনটা পেলাম এই লাইনটা কিন্তু এই লাইনটা কিন্তু আমি পেয়েছি n ইকুয়ালস টু কার জন্য? 1 এর জন্য। তারপর এই যে লাইনটা পেয়েছি এটা কিন্তু আমি n ইকুয়ালস টু কতর জন্য পেয়েছি বলতো? 2 এর জন্য। যখন হচ্ছে এই লাইনটা লিখবা তো এই লাইনটা কিভাবে লিখতে হবে একটু বলি। এটার জন্য 1টাকে একটু বাম পাশে সরিয়ে লিখবা আর এইটা এবং এটার যোগফলটা কোথায় লিখবা বলতো? এখানে লিখবা। তো এটা একটু খেয়াল রাখবা যেন ওই পূর্বেরটার হচ্ছে সোজাসুজি দিকে বসে, না হয় দেখবা যে চিত্রটা সুন্দর হচ্ছে না। আমি আবারও বলতেছি, প্রথম হচ্ছে 1, তারপরে হচ্ছে এই যে এইদিকে একটা 1 দিবা, এদিকে হচ্ছে একটা 1 দিবা। ঠিক আছে, তারপরে যে লাইনটা লিখবা এই বাম পাশে 1 একটু সরিয়ে লিখবা আর এইটা এবং এটার যোগফলটা ঠিক এইটার নিচে নিচে লিখবা যাতে করে চিত্রটা তোমার একটা সুন্দর একটা ত্রিভুজ তৈরি হয়। তারপর হচ্ছে এই 1 এর পরে হচ্ছে এই 1টা ডান পাশে সরিয়ে লিখবা। পরের লাইনটার জন্য কি করতে হয়? এই পাশে হচ্ছে একটা 1 দিয়েছো, এইটা এবং এটার যোগফলটা লিখেছো এখানে, তারপরে এইটা এবং এটার যোগফলটা লিখেছো এখানে, তারপরে 1টা দিয়েছো কোন জায়গায় বলতো? এই জায়গাতে। আচ্ছা, এখন আসি। এখন হচ্ছে আবার এই পাশে একটা 1 দিয়েছো, এইটা এবং এটার যোগফল লিখেছো এখানে, এইটা এবং এটার যোগফল লিখেছো এই জায়গাতে, এইটা এবং এটার যোগফল লিখেছো এই জায়গাতে এবং পরে কি করলে? একটা 1 দিয়ে দিলাম। তাহলে এইভাবে হচ্ছে আমাদের কি করতে হয়? একটা প্যাসকেলের ত্রিভুজ আঁকতে হয়। তো এই প্যাসকেলের ত্রিভুজ এঁকে আমাদের লাভ হলো কি বলতো? আসলে প্যাসকেলের ত্রিভুজ এঁকে আমাদের যে লাভটা হয়েছে আমরা আসলে সহগগুলা খুব সহজে বের করতে পেরেছি। যেমন আমরা এখানে দেখো n ইকুয়ালস টু 3 এর জন্য এই লাইনটা হবে। তো যখন আমাদের n ইকুয়ালস টু 3 অর্থাৎ এই যে দেখো সূচকটা হচ্ছে 3 আছে তখন তার সহগগুলো দেখো তো প্রথমটা কি আছে? 1। এই যে দেখো প্রথম সহগ কিন্তু 1। পরের সহগ কত? 3। এই যে দেখো পরের সহগ কিন্তু 3 হয়েছে। পরের সহগটা কি বলতো? 3। এই যে দেখো এখানেও কিন্তু 3 হয়েছে। পরের সহগ কত? 1। এই যে আমাদের সহগ কত? 1 হয়েছে কিন্তু। তো এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে যখন হচ্ছে আমাদের 4 থাকবে তখন 4 এর জন্য n ইকুয়ালস টু 4 এই লাইনটা হবে। তো প্রথম লাইনের জন্য আমাদের কি দিলাম? 1, এই যে দিয়েছি 1, তারপরে প্লাস। তারপরে লাইনের জন্য বলতো পরের যে টার্মটা আছে এটার জন্য হবে কত? 4, এই যে এখানে দিয়েছি কত? 4 প্লাস। এখানে কত হবে বলতো? 6, এখানে দিলাম হচ্ছে 6 প্লাস। পরেরটাতে কত আছে? 4, এখানে দিলাম হচ্ছে 4, এখানেও প্লাস হবে। পরেরটাতে কি হবে বলতো? 1। তাহলে এই যে দেখো আমাদের a plus b whole to the power 4 এটা কিন্তু আমরা বিস্তৃতি করতে পেরেছি। এখন তুমি জাস্ট এটাকে দেখে দেখে একটু গুছায় লিখবা। যেমন এখানে পেয়ে যাবো হচ্ছে a to the power 4 প্লাস পরেরটাতে কি পাবো বলতো? 4a কিউব b প্লাস পরে এখানে কি পাবা? 6a স্কয়ার b স্কয়ার, তারপরে প্লাস এখানে 4a b কিউব প্লাস এখানে দেখো তো এখানে পাওয়া হচ্ছে b টু দি পাওয়ার 4। এই যে এইভাবেই হচ্ছে আমরা কি করব? একটা প্যাসকেলের ত্রিভুজকে কাজে লাগিয়ে আমরা দ্বিপদকে বিস্তৃতি করতে থাকবো। তাহলে তোমাদের কাজ কি বলতো? তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে তোমরা a প্লাস b তার উপরে হচ্ছে 5 এইটার বিস্তৃতিটা কেমন হবে এটা তোমরা করে আমাদেরকে পাঠিয়ে দাও। আমাদের গ্রুপে পোস্ট করতে পারো অথবা আমাকে সরাসরি পাঠাইতে পারো। আমি
যে কাজটা করব, তোমাদের মধ্য থেকে যারা হচ্ছে খুব সুন্দর করে এই অধ্যায়টির অর্থাৎ আমি আজকে ক্লাসে যা পড়িয়েছি তারা সুন্দর করে হচ্ছে নোট করে পাঠাবে, তাদের জন্য আমি বাছাই করে যাদের হচ্ছে নোটটা অনেক সুন্দর হবে তাদেরকে অবশ্যই আমি আমার তরফ থেকে একটি গিফট পাঠিয়ে দিব। তো তোমরা কি করবা, তোমরা হচ্ছে এই যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এটাকে কিভাবে আসলে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃতি করতে হয় সেটা তোমরা লিখে ফেলো। তো আজকের ভিডিওতে আমরা আসলে মূলত কি শিখতে পেরেছি, আজকে আমরা শিখতে পেরেছি যে একটা দ্বিপদী বিস্তৃতি কিভাবে করতে হয়, অর্থাৎ প্রথমত শিখেছি আমরা একটা দ্বিপদ কি, তারপরে শিখতে পেরেছি দ্বিপদকে আসলে কিভাবে বিস্তৃতি করতে হয়, তারপরে শিখেছি প্যাসকেলের ত্রিভুজ কিভাবে তৈরি করতে হয় এবং প্যাসকেলের ত্রিভুজ কাজে লাগিয়ে কিভাবে দ্বিপদকে বিস্তৃতি করতে হয়। তো আজকে এ পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব এই অধ্যায়ের আরো অনেকগুলা ম্যাথ সলভ করে দেওয়ার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাই।